নমস্কার, আমি বিপ্র আনকাট বিপ্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এমন একটি লজ্জাজনক নিউজ আপনাদের সামনে তুলে ধরার আগে যেটা নিয়ে আমি আপনাদের সামনে বলতে এসেছি, তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায়কে নিয়ে। তিনি সংসদে কি আচরণ করেছেন সেটা আগে আমরা দেখে নিই, চলুন। चुप चुप टेररिस्ट का बात तो मत ही करो। पहलगाम में क्या हुआ? अभी तक कोई पकड़ा नहीं गया, अभी तक कुछ नहीं हुआ। दिल्ली में आपके नाक के ऊपर ब्लास्टिंग हुआ, मतलब टेररिस्ट खत्म कर नहीं पाए, ब्लैक मनी खत्म कर नहीं पाए। फिर भी ये नोटबंदी और एक टॉर्चर ही है। अभी इसका नया फॉर्मेट है SIR। ये भी टॉर्चर करके लोगों को मार रहे हो। आप बिहार को बोल रहे हो जीते हैं, कोई बोल रहे जीते हैं, कोई बोल रहे लूटे हैं। पता नहीं लूट कर जीते हैं कि नहीं, लेकिन ये बता रही हूँ बंगाल में आप वो कर नहीं सकते। बिहार में आप लोग पा रहे हो जीते हैं। एक्चुअली बिहार में ना कोई पार्टी हारे हैं ना कोई जीते हैं। जीते तो इलेक्शन कमीशन जीते हैं। इलेक्शन से पहले 10,000, इलेक्शन के बाद बुलडोजर, ये सबसे ज्यादा नारा है। इलेक्शन कमीशन घुमा फिरा के आप सिटीजन हो कि नहीं ये बता रहे। आप कौन होते हो? संविधान में कौन सा धारा में आप बता रहे हो? आपका पावर क्या है सिटीजनशिप देना लेना? नहीं हो। দেখলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের সংসদে তার আচরণ এবং বক্তব্য। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে তুই তোকারি করছেন, এটা কি ধরনের ভদ্রতা না অসভ্যতা? আজ এদের জন্যই সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ তথা বাঙালিকে লজ্জার মুখে পড়তে হচ্ছে। আজ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ বাঙালিকে নিচু নজরে দেখছে, বাঙালিকে নিয়ে হাসি ঠাট্টা করছে, তামাশা করছে। আজ এই সমস্ত সাংসদের জন্যই, অসভ্য সাংসদের জন্যই বাংলার মুখ কলঙ্কিত হচ্ছে, বাঙালির অট্টহাসির খোরাক হচ্ছে। এরা না আছে কোনো শিক্ষাগত যোগ্যতা, না আছে ভদ্রতা, না আছে সভ্যতা। এরা এতটাই বর্বর এবং অসভ্য যে কাকে কি সম্বোধন করে কথা বলতে হয় সেটাও জানে না। ভারতবর্ষের মতো গণতন্ত্রের মন্দির এই পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তুই তোকারি করে কথা বলছে। এরা কতটা অসভ্য! এরা এইভাবে কথা বলেই আজকে পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করছে। পশ্চিমবঙ্গের মানুষকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেলে সমস্যার সম্মুখীন করছে। এর জন্য দায়ী সম্পূর্ণভাবে এই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। আজ এরা পাপ করছে, তার ফল ভোগ করতে হচ্ছে এই পশ্চিমবঙ্গের মানুষকে তথা বাঙালিকে।